জয়নিতাই বন্ধুরা, শ্রীধাম মায়াপুর নামটা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে এই সুবিশাল মন্দিরটি। তো এবার কথা হচ্ছে এই বড় মন্দিরের কাজ কতদূর এগোলো সেটা মন্দিরের মধ্যে প্রবেশ করে তোমাদেরকে লাইভ দর্শন করাবো। তোমরা কি জানো বন্ধুরা, এই বৃহৎ মন্দিরের কাজ এখনও সুসম্পন্ন না হলেও এই মন্দিরে যে বিগ্রহ প্রতিষ্ঠিত হবে সেই বিগ্রহের পূজা অর্চনা শুরু হয়ে গেছে আজ থেকে বহু বছর আগে। তাই আজকে দর্শন করব শ্রীধাম মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের শ্রী বিগ্রহ এবং বৃহৎ মন্দিরের অভ্যন্তর ভাগের কাজ কতদূর এগিয়েছে এই সমস্ত কিছু। তো দেখতে থাকো, ভিডিওটা খুবই আকর্ষণীয় হতে চলেছে। বন্ধুরা, এখন চলে এসেছি শ্রীধাম মায়াপুরের সেই বৃহৎ মন্দিরের মধ্যে। তো যে চূড়াটা তোমরা বাইরে থেকে দেখতে পাও সেই চূড়ার একেবারে নিচেই রয়েছি। তো বিগ্রহ প্রতিষ্ঠার জন্য 3টি বেদি এখানে তৈরি হচ্ছে। তো তোমাদেরকে একটুখানি দেখাই, এই মন্দিরটি যখন তৈরি হয়ে যাবে অনেকটা এরকমই দেখতে হবে। মূল মন্দির মানে মূল চূড়ার নিচে থাকবে 3টি মন্দির। কী মন্দির থাকবে বন্ধুরা? বাম দিকে থাকবে গুরুবর্গের মন্দির, মাঝে থাকবে পঞ্চতত্ত্বের মন্দির এবং ডান দিকে থাকবে রাধা মাধব অষ্টসখীর মন্দির। খুবই সুন্দরভাবে তৈরি হচ্ছে মন্দির। তো বন্ধুরা, তোমাদেরকে জানিয়ে রাখি যে এখানে নরসিংহদেবের মন্দিরটি প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, যেটি হলো পৃথিবীর সবথেকে বড় নরসিংহদেবের মন্দির। তো তোমরা জানো খুবই সমারোহের সাথে এখানে নরসিংহদেবের মন্দির উদ্বোধনও হয়ে গিয়েছে। এই দেখো বন্ধুরা, মন্দিরকে ঘিরে অনেকগুলি তল তৈরি করা হয়েছে। তো এখানে এক একটি তল এক একটি লোককে উপস্থাপন করবে। তো লোক বলতে এখানে বৈকুণ্ঠ লোক, শিব লোক, গোলোক, এরকমই অনেকগুলি লোক এখানে উপস্থাপিত হবে। তো কোন লোকে কোন কোন বিষয়গুলো থাকে সেগুলোকে সুস্পষ্টভাবে তুলে ধরা হবে, যাতে ভক্তরা দেখে সহজেই বুঝতে পারে কোন লোকে কোন কোন বিষয়গুলো থাকে। তো বন্ধুরা, মায়াপুরের প্রভুদের থেকে জানতে পেরেছি এই মন্দিরটি 2026 সালে ভক্তদের জন্য ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা, আমি দক্ষিণ 24 পরগনা নামহট্ট মেলাতে মায়াপুরের নামহট্ট ভবনে এসেছি। তো এখানে মায়াপুরের প্রভুদের সাথে এবং অগণিত ভক্তমণ্ডলীর সাথে মায়াপুরের এই বড় মন্দিরে এই রাস্তা দিয়ে আমরা প্রবেশ করেছিলাম। বন্ধুরা, বাইরে থেকে দেখলে মনে হবে মন্দিরের কাজ অনেকটা সম্পন্ন হয়ে গিয়েছে, কিন্তু বন্ধুরা ভিতরে গেলে তোমরা বুঝতে পারবে যে মন্দিরের কাজ এখন অনেকটাই বাকি রয়েছে। তো বন্ধুরা, এবার দর্শন করব শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের শ্রী বিগ্রহ। তো বড় মন্দিরে নতুন করে নতুন কোনো বিগ্রহ নিয়ে যাওয়া হবে না। মায়াপুরের নিত্য সেবিত রাধা মাধব, পঞ্চতত্ত্ব, নরসিংহদেবের মূর্তি নিয়ে যাওয়ার কথা জানিয়েছেন বড় মন্দিরের মধ্যে। তো বন্ধুরা, এই সমস্ত তথ্য আমি পেয়েছি মায়াপুরের প্রভুদের থেকে। বন্ধুরা, শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের আরতির একটা নির্দিষ্ট সময় আছে। যেমন ভোরের বেলা 4:30 পূজারীরা মন্দিরের পর্দা সরিয়ে দেন এবং আমরা রাধা মাধব, পঞ্চতত্ত্ব এবং নরসিংহদেবকে দর্শন করতে পারি। আরতি আমরা দর্শন করার সুযোগ আমরা পেয়ে থাকি। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, কালিন্দির কুলে গেলি তমালের বন, রতন বেদীর পদে বসাবো পূজন, শ্যামগরি অঙ্গে দেব চুয়া চন্দনের গন্ধ, চামড় ঢুলাবো সদা হেদিব মুখ চন্দ, কাঁথিয়া মালতীর মালা দেব দোহার গলে, কাঁথিয়া মালতীর মালা দেব দোহার গলে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। তো বন্ধুরা, মায়াপুর নবদ্বীপ এত সুন্দর জায়গা যে তোমরা একবার আসলে তোমাদের বারবার আসতে মন চাইবে। তো তোমরা যদি এখনও পর্যন্ত এই মায়াপুরে না আসো, নদিয়া নবদ্বীপে না আসো, তো তোমরা কিভাবে আসতে পারো তোমাদেরকে দ্রুত আমি বলে দেওয়ার চেষ্টা করছি, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা শিয়ালদা স্টেশনে চলে আসবে। তো শিয়ালদা স্টেশন থেকে কৃষ্ণনগর সিটি জাংশন লোকাল অনেকগুলি ট্রেন রয়েছে। তো হোয়ার ইজ মাই ট্রেন এই অ্যাপটির মাধ্যমে তোমরা দেখে নিতে পারবে কতগুলো ট্রেন রয়েছে। তো প্রচুর ট্রেন রয়েছে। তো তোমরা শিয়ালদা থেকে টিকিট কেটে নিও, মাত্র 25 টাকা ভাড়া নেবে শিয়ালদাহ থেকে।
তো তারপরে তোমাদের ট্রেন দেখবে দ্রুত এগিয়ে চলবে, ওই 2 থেকে আড়াই ঘন্টা মতো সময় লাগবে। তোমরা পারলে একটু গ্যালোপিন লোকালে উঠো, তাহলে আরও দ্রুতই পৌঁছে যেতে পারবে। তো বন্ধুরা, কৃষ্ণনগর স্টেশন থেকে তোমরা দুরকমভাবে মায়াপুর মন্দিরের সামনে যেতে পারো। তো একটা হচ্ছে জলঙ্গি নদীর ব্রিজ হয়ে, তো সেক্ষেত্রে খরচা একটু বেশি পড়ে, ওই ধরো পার হেড 50 টাকা মতো। আর যদি তোমরা কৃষ্ণনগর জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মের পাশ থেকে অটো ভাড়া করে স্বরূপগঞ্জের হাটে যাও, সেক্ষেত্রে ভাড়া 30 টাকা। এই দেখো, এটা আমার বৌদি ভাই, বড় দাদা এবং বড় বৌদি। তো বন্ধুরা, এবার আমরা চলে যাব স্বরূপগঞ্জে যাওয়ার জন্য অটোতে। তো অটোতে আমাদের ভাড়া নিয়েছিল 30 টাকা করে। তো তোমরা এই 30 টাকা দিয়ে অটো ভাড়া করে চলে আসবে স্বরূপগঞ্জের ঘাটে। তো স্বরূপগঞ্জের ঘাটে আসার পরে আমাদেরকে 3 টাকা করে টিকিট কেটে নিতে হবে জলঙ্গি নদীতে নৌকা করে পারাপার হওয়ার জন্য। তো বন্ধুরা, চট করে আমরা স্বরূপগঞ্জের ঘাট থেকে নদী পার হয়ে চলে যাব হুলোর ঘাট বা মায়াপুরের ঘাট। তো সেখান থেকে পায়ে হেঁটে বড় মন্দিরের সামনে যেতে পারো। আর তোমরা যদি মনে করো যে ব্যাগ রয়েছে, লাগেজ রয়েছে, সেক্ষেত্রে তোমরা 10 টাকা দিয়ে টোটো ভাড়া করেও পৌঁছে যেতে পারো মায়াপুরের মন্দিরের সামনে। তো সেখানে গিয়ে কোন কোন আশ্রম বা ভবনে তোমরা থাকতে পারো তার একটা বিশদ ভিডিও আমি তৈরি করেছি, তার লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়েছি। মায়াপুরের বৃহৎ মন্দিরের অনতি দূরেই রয়েছে মাত্র পার হেড 25 টাকার রুম এবং 4 বেলা বিনামূল্যে মহাপ্রসাদ প্রাপ্তির সুবিধা। এছাড়া 100 টাকায় রয়েছে বিলাসবহুল রুম। তো সমস্ত কিছু আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। তোমরা ভিডিওটা ডেসক্রিপশানে দিয়ে দিলাম, দরকার হলে তোমরা দেখে নিও। আর এই যে বন্ধুরা, মায়াপুরের সেই বিখ্যাত ইস্কন মন্দির, তো তোমরা দর্শন করো। এবং এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে, একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থেকো, রাধে রাধে।